কাগজের নৌকো, সিন 1, শট 1, টেক 1। পলাশ স্যার, আপনি? কি ব্যাপার, তুমি এখানে? এসো 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 এসো। তারপর এখন কি করছো? না স্যার, তেমন কিছু না। তাহলে এদিকে কোথায় যাচ্ছিলে? একবার কোর্টে যাচ্ছিলাম স্যার। আমাদের গ্রামের একটা মেয়ে একটা বাজে ব্যাপারে জড়িয়ে পড়েছে, ওকে জামিনে ছাড়াতে যাচ্ছিলাম। জামিন? হ্যাঁ স্যার। তাহলে তো তুমি বেশ ঝামেলায় আছো। হ্যাঁ, তা স্যার এবার আমি নেমে যাই? আরে না না, আমি তো ওই পথেই যাচ্ছি, আমি তোমাকে আলিপুর কোর্টে নামিয়ে দেবো। জামিন খালাস এক। বাড়ি চ। পলাশদা, শ্যামলা বাবা ভালো আছে? হ্যাঁ। টিয়াটা বেঁচে আছে? হ্যাঁ। কি হলো রতি? কি ব্যাপার, কি দেখছিস? মহি, আমার জীবনের সুখ দুঃখ, আমার জীবনের সব থেকে কাছের জায়গা। জেল থেকে বেরুলাম ঠিক, কিন্তু মহির কাছ থেকে আমার মুক্তি কোথায়? লতি চ। তোর শাড়ি আমাদের বাড়িতে গিয়ে এটা পাল্টে নিস, বুঝলি? মহির ব্যাগে করে আমার কাপড় নিয়ে এসেছে, এমন ভাবে সব দিক থেকে মহি আমাকে কিভাবে জড়িয়ে ফেলেছে আমি বুঝতে পারিনি। ও আমার আনন্দ না যন্ত্রণা তার হিসেব মেলাতে পারি না। ও প্রথম যেদিন আমাদের বাড়িতে এলো সেদিন ছিল শনিবার। সকাল থেকে দিনটা বেশ ভালোই কাটছিল। পলাশদা তখন মাস 2 হলো চাকরিটা পেয়েছে। আমরা মাঠে ঘাটে ঘরের কোণে খসখসে ত্বক বিশিষ্ট কদাকার ছাই রঙের যে ব্যাঙ দেখিতে পাই, উহাদেরই টোট বা কোনো ব্যাঙ বলে। আমরা মাঠে ঘাটে ঘরের কোণে খসখসে গেছে রে দাদা। ত্বক বিশিষ্ট যে কদাকার ছাই রঙের ব্যাঙ সচরাচর দেখিতে পাই। দাদা, যাবার পথে লতিদিকে বলে যেও যেন ধূপকাঠির মশলাটা দিয়ে যায়। ধূপকাঠির মশলা? হ্যাঁ। ঠিক আছে। মা, মা মঙ্গল করো মা। মা গো, এটা রেখে দে বাবা। আসি মা। আয় বাবা। রত্না, একদম দুষ্টুমি করবে না, পদ্ম পড়াশোনা চালিয়ে যাবে। দুর্গা দুর্গা। স্বপ্ন মোরে টানে বাড়ি ও সুজন রে, স্বপ্ন মোরে টানে বাড়ি ও সুজন। কিরে, টিউশনে যাসনি? না, আজকে আর টিউশনে যাওয়া হলো না রে দাদা। একটু হেলথ সেন্টার গেছিলাম। কেন? প্রদীপের পায়ে আবার চোট লেগেছিল তো, ওকে ডাক্তার দেখিয়ে আনলাম। ও আচ্ছা, আর ডবল ক্যারি করিস না, যা বাড়ি যা। আনন্দে ভরা নদী পথপ্রান্ত সুজন রে, ও সুজন রে,
স্বপ্ন রে টানে বারে বার ও সুজন রে। এই নাও 10:30টার আপ লোকালটা ধরবে। হ্যাঁ, বাজনা বাজিয়ে গান গেয়ে রোজগার মেয়ের পছন্দ না, এখন ধূপকাঠি বেচো। মেয়ে বাজারে হকারি করুক তাও তোমার পছন্দ নয়। তুমি তো বলো গান শুনে আজকাল মানুষ পয়সা দিতে চায় না, কিছু তো একটা করতে হবে, নইলে সংসার চলবে কি করে? যেমন ছিঁড়ি তেমন গন্ধ, এ কেউ কিনবে? ভালো ধূপ বানাতে হলে ভালো পয়সার দরকার, বিক্রি সবই তো যায় পেটে। কোথায় গান, কোথায় ধূপ? ঠিক আছে, তোমায় যেতে হবে না। আরে দিদি, বাবা, ওই দেখো সনাতন কাকা কুকুরকে কড়া খাওয়াচ্ছে। ভুলো ভুলো যাস নে, শনিবারের পুজোটা দিতে দে বাবা। শোন ভুলো 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 ভুলো, শোন শোন ভুলো, এই কি তোর বিচার? হ্যাঁ, খা খা। সনাতন কাকা কুকুরকে শনিবারে পুজো দিচ্ছে। এত হাসির কি হলো? হ্যাঁ, বারের পুজো একটা ইয়ে নেই, ওটা কমা। কি বলাস, চললে নাকি? হ্যাঁ মধুকা, 9:58 ধরতে হবে। ও হ্যাঁ, শোন লতি, পদ্ম ধূপকাঠির মশলা চেয়েছে। আচ্ছা দিয়ে আসবো। হিরে শ্যামলা, এটা বাজে এখনো? হ্যাঁ বাজে, বাজালেই বাজে। চলি। হ্যাঁ, দেখি দেখি পোস্টারটা দেখি। কই, বাহ, বেশ ভালো লিখেছে তো। পলাশ, হ্যাঁ একবার দেখা করিস। পরে আসবো। অতনু, আমি শুনলাম আর্কিওলজির ক্লাস নিতে গিয়ে তুমি কেবল আবৃত্তি করে যাও। হ্যাঁ, সবাইকে ইনভলভ করে ক্লাস নিতে হবে তো। ও তাই বুঝি। তারপর তোমার অঙ্কের ক্লাস কেমন চলছে রায়? থিওরি অফ রিলেটিভিটি, কমপ্লেক্স ভেরিয়েবলস, মাথাটা তো একেবারে খারাপ হয়ে যায়। সূর্যদা বাইরে কবে যাচ্ছে? জানুয়ারি নাগাদ। শোনো, আগামী রবিবার তোমরা সকলে আমার লাইব্রেরিতে জমায়েত হবে। ব্যানার্জি, তোমার কোনো অসুবিধা নেই তো? আমাদের কাজ রয়েছে কি না? হ্যাঁ, ও হ্যাঁ, মিউজিয়াম টিউজিয়াম, তোমার কত কাজ। এই চলেছি। এসো এসো। আচ্ছা মন্দা, বেছে বেছে এরকম একটা অদ্ভুত জায়গা তোমার পছন্দ কেন বলো তো? এই ব্রেন, পানাপুকুর। হ্যাঁ, কিছুই না, আসলে এখানে গ্রাম আর শহর কিরকম মিশেছে, তাই না? হুম, সেটা অবশ্য ঠিকই। তুমিও তো গ্রামে থাকো। হ্যাঁ। আচ্ছা মন্দা, হুম গ্রাম তোমার ভালো লাগে? হুম দেখো, ঠিক আছে, আমাকে নিয়ে যাবে তোমার গ্রামে? আমার গ্রামে? হুম। সে সৌভাগ্য কি আমার হবে? বোধহয় না। 2 মাস হলো চাকরি করছো, অথচ অথচ আমি কিছু জানি না। তুমি তুমি প্রাচুর্যের মধ্যে বড় হয়েছো, আর আমি একটা সামান্য অনার্স গ্রাজুয়েট হয়ে ক্লাস 8 পর্যন্ত পড়ি এই মিথ্যে কথা বলে একটা একটা হ্যাঁ, একটা সামান্য পিয়নের চাকরি নিয়েছি। এটা আনন্দ করে বলার মতো কিছু নেই মন্দা।
সিগারেট চলবে না, এ কি ধোঁয়ায় আমার মাথা ধরে। কি করলে? সিগারেটটা ফেলে দিলে? ফেলে দিলাম। তোমার মাথা ধরার ব্যাপারে ডাক্তার দেখাবে বলেছিলে? হ্যাঁ, বাবা ডক্টর মলয় বাসু নামে একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন। সাইকিয়াট্রিস্ট? আসলে বাবার আদর্শ আর মার সোসাইটি, এই দুইয়ের দ্বন্দ্ব এড়াতে বাবা আজকাল আলাদা থাকেন। এসব কথা যখনই ভাবি মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে দিতে থাকে। মন্দা, মন্দা, আমার সংসার, টাকা পয়সা, চেহারা, কোনোটাই তোমার সঙ্গে মেলে না। আমি এতদিন যে তোমার সঙ্গে মিশেছি, সেটা বন্ধুর মতোই মিশেছি। এর চেয়ে বেশি কিছু না ভাবাই ভালো। আসলে মন্দা, ওনার একটা কথা, আমার লেখাপড়ার ব্যাপারটা গোপন থাকলেই ভালো হয়। এটা কি করছো? পড়ে যাবে যে। কথা তো শেষ, চলো এবার উঠে যাক। মালের দাম অনেক পাওনা হয়ে গেছে গো রাজা বাবু। টাকা দিচ্ছিস কেন? পেয়ে যাবি। কোথায় গো সেই তোমাদের মহিদা? কি গো বেনুদা, এরকম করছিস কেন? যা না, যা, ফট ফট না। দাঁড়াও, আগে বড় বাবু আসুক তবে। শিউলি, মনে রাখিস বড় বাবু বলে কেউ এখানে থাকে না। এখন যা, কাজ আছে। দেখি দাদা, দেখি ভাই, একটু দাদা, একটু দাদারা, একটু দয়া করে শুনবেন দাদারা। চলার পথে আপনারা অনেকদিন অনেক জিনিস কিনেছেন দাদারা, তো আজ আমি একটা নতুন উপহার এনেছি, লবঙ্গ লতিকা আগরবাতি। এর 4টে কাঠি জ্বালিয়ে ঘুমুলে দেখবেন আপনাদের ভালো লাগবে। 2 প্যাকেট 1 টাকা, তো আজ একটা স্পেশাল কমিশন 4 প্যাকেট। দাদারা 4 প্যাকেট 1 টাকা, 4 প্যাকেট 4 প্যাকেট। দেখি ভাই, একটু দেখি দাদা, একটু দেখি। একটু ধরো ভাই, আস্তে উঠুন, আমাকে ধরে উঠুন, উঠুন, ব্যাগটা দিন। আমার ধূপগুলো ভাই, আমার ধূপগুলো নিয়ে নিয়েছি, চলুন। কোমরটা আস্তে চলুন, আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। তুমি আবার অদ্ভুত যাবে কেন দ্বিধা করছেন কেন? চলুন। তুমি ছিলে বলে বাবা
খুব লাগছে না? এই পাটা, এই কোমরটা। আস্তে আস্তে চলুন। আজকাল তো কেউ কাউকে দেখে না। এ বয়সে এভাবে হকারি করা আপনার তো খুব কষ্ট। পেট চলবে কিসে? গান গেয়ে কিছু রোজগার হতো, সংসার চলে না। আমার মেয়ে ওর ওই মায়ের শেষ চুড়ি গাছে বেচে ধূপকাঠি বানাচ্ছে, নিজেই বেচে। তো আজকে আমি ব্যাগটা নিয়ে বেরিয়েছি। তোমার নাম কি বাবা? মহিভূষণ রায়। কোথায় থাকো? কাছে পিঠে। বাড়িতে কে কে আছেন তোমার? হ্যাঁ, এখন আর কেউ নেই। এসব টাইম বোম নিয়ে সবসময় ঘুরিস কেন? রিস্ক কি? এক সালা জননেতা আমার পেছন পেছন ঘোরে, দেবো সালাকে একদিন উড়িয়ে। পারবি না, ওরা তোর আমার চাইতে অনেক বেশি চালাক। এখন দেখ, 5টা চা বাগিচা ক্রস করে এদিকে বাঘ নেয়, এদিকটা জঙ্গল। অ্যাটাকটা কিভাবে করবি? তুমি আর মিঠাই থাকবে এখানে জঙ্গলের মধ্যে, এখান থেকে টর্চ দিয়ে তোমরা ইশারা করবে। বেশ, আমরা থাকবো বাসে। তারপর? রাজা জায়গা মতো এসে ড্রাইভারকে রিভলভার ঠেকিয়ে বাসটা থামাবে এখানে। বেশ। এন্ড অ্যাকশন। চলি। মেয়েটার বাড়ি? হ্যাঁ। এসব কি আমাদের মানায় মহি? জানি না, তবে ওকে দেখার পর থেকে অনেক পুরনো কথা, একটা একটা যন্ত্রণা বমির মতো গলা এসে আটকে থাকে। মেয়েটা ভালো কিনা খবর নিয়ে আসি। আবার সেই গানটা। আমার সকল খুশি দিয়ে তোমায় মরতে পারি জান, আমার সকল খুশি দিয়ে তোমায় মরতে পারি জান। এবার সব কলঙ্ক নিয়ে মাথায় হব ভিখারিণী, আমি মরতে পারি জান, আমার সকল খুশি দিয়ে তোমায় মরতে পারি জান। চাঁদেও কলঙ্ক আছে বারাতে তার শোভা, চাঁদেও কলঙ্ক আছে বারাতে তার শোভা, ভালোবাসায় ব্যথা আছে সুখ আছে মানে, কত সুখ আছে মানে, আমি মরতে পারি জানি, আমার সকল খুশি দিয়ে তোমায় মরতে পারি জানি। কলঙ্ক আর ব্যথা
সমান কলঙ্ক আর ব্যথা নিয়ে সুখে বাঁচি তোমায় পেয়ে তুমি মোর অনন্ত নিপরিমাণ সিঞ্চনে হয় না শেষ সাগর সমান ভরা বুকে ভেসে বেড়ায় নীল সাগরে খুশির জোয়ার ভরা বুকে ভেসে বেড়ায় নীল সাগরে খুশির জোয়ার ওই সাগরে মিশেছে আসমানি আমি মরতে পারি জানি আমি মরতে পারি জানি আমার সকল খুশি দিয়ে তোমার মরতে পারি জানি আমার সকল খুশি দিয়ে তোমার মরতে পারি জানি এবার সব কলঙ্ক নিয়ে মাথায় হব ভিখারিণী আমি মরতে পারি জানি আমার সকল খুশি দিয়ে তোমার মরতে পারি জানি লা 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 লা। কি করে পরপর বানাতে হয় দেখলি তো পদ্ম? এরপর নিজে পারবি না? হ্যাঁ পারবো। আরেকবার দেখালে আমিও শিখে নিতাম। আপনার আগের লটের সব ধূপকাঠি কিন্তু বিক্রি হয়ে গেছে। আপনার দেয়া টাকায় আমি চেষ্টা করেছি ভালো ধূপকাঠি বানাতে। দেখুন না। বাহ, বেশ সুন্দর গন্ধ হয়েছে তো। একই রে দিদি, মহিদার ব্যাগ থেকে কেমন টিক টিক শব্দ বেরোচ্ছে। চুপ করবি? ব্যাগে একটা ঘড়ি আছে, যে আমার জীবনের ঘন্টা মিনিট গুনে গুনে রাখছে। বাহ, কি রে লতি, তোর ইন্ডাস্ট্রি তো দারুণ জমে উঠেছে দেখছি। হ্যাঁ পলাশদা, হ্যাঁ, এই সেই মহিদা। ও, আপনি সেই দেবদূত। নমস্কার। নমস্কার। দেবদূত কিনা জানি না, তবে কিছু একটা করার চেষ্টা করছি। ভালো। কয়েক প্যাকেট ধূপকাঠি রাখবেন? তোমার আগের মালই এখনো বিক্রি হয়নি, যত সব। দয়া করে 2 ডজন রাখুন, নতুন করে ভালো জিনিস বানিয়েছি। রাখুন না। দাও, দিয়ে যাও। লতু, ও লতু, দরজাটা খোল রে। কিরে? মহিভূষণ, এসো ভেতরে এসো, বসতে দে, বসতে দে। এসো বাবা, বসো। আচ্ছা, একটা কাণ্ড হলো। টাকা ট্রেনে ছুটো পাঠিয়ে ছুটি পড়ে গেলাম। এই মহি ধরে তুলে নিয়ে এলো। বসো বসো। পারি না বাবা, আজ তো পগার পার হয়ে যাচ্ছিলাম, তোর ধূপকাঠির খেতায় আগুন। মনে হয় কোমরে বেশ লেগেছে, রাত্রে একটু সেঁক দিলে। ধূপকাঠি বানাচ্ছে, গন্ধ নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, 2 টাকা 25 পয়সা।
ওই সারাদিনের বিক্রি। ঘুরে ঘুরে ওই হয়েছে। ভালো ধূপকাঠির জন্য ভালো টাকার দরকার বাবা। বলছিলাম কি, ধূপকাঠির এই লটটা আমি নিয়ে যাই। আমার অনেক জানাশোনা দোকান আছে। নিতে পারো, তবে ও জিনিস কেউ কিনবে না। পরের লটটা যাতে ভালো হয়, তাই এই 300 টাকা আপনি রেখে দিন। নিন মেশমশাই। টাকা 300? নিন। এতগুলো টাকা? কেন, এতগুলো ধূপকাঠির প্যাকেটও তো নিয়ে যাচ্ছি। এই যে একটু চা। না, কোনো দরকার নেই। আবার কবে আসবেন? এই ধূপকাঠির লটটা বিক্রি করে 2-3 দিন পরে ঠিক চলে আসবো। আচ্ছা, আসি। আচ্ছা, চলি। রাখিব ভোরের ডাকে আসো যদি আর এই শোন, কলেজে পলাশকে দেখেছিস? না তো। কোথায় যে যায়। পলাশের চিন্তাটা ছাড়তো। বস বস। জায়গাটা কি সুন্দর না? হুম হুম, আমার চোখে তুমি তার থেকে অনেক অনেক বেশি সুন্দর। আস্তে চলি। পলাশদা। হ্যাঁ, কে? হো, লতি, কোথায় যাচ্ছিস? পদ্মকে ধূপকাঠির মশলাগুলো পৌঁছে দিতে। পলাশদা, একটা কথা বলবো? সবসময় কি এত ভাবো? ভাবি পুরনো দিনের কথা, কলেজ, কফি হাউস আর মন্দা। জানিস লতি, আমি 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 কিছুতেই মন্দাকে আমি কিছুতেই ভুলতে পারছি না, কিছুতেই না। নিজেকে সবসময় এত দূরে রাখো কেন? জানো পলাশদা, আজ একটা কাণ্ড হয়েছে। কি? ট্রেনে ডাকাত পড়েছিল। তাই নাকি? মহিভূষণ নামে একজন বাবাকে বাড়ি পৌঁছে দিয়ে গেল, আর আমার ধূপকাঠি বানানো দেখে আমাকে 300 টাকা অ্যাডভান্স দিয়ে গেল। বাহ, এ তো খুব ভালো কথা। না মানে প্রথমেই এতগুলো টাকা দেওয়া আমার কিন্তু ভালো লাগেনি। এই দেখো, আরে তোর খারাপ লাগবে কেন? তুই এক কাজ কর না, তুই টাকা দিয়ে আরো ভালো ধূপ বানা। হ্যাঁ, আমিও তাই ভাবছি। যাই, পদ্মকে গুলো দিয়ে আসি। যা। মহিভূষণ বাবু, আমরা আপনাকে চিনি। আলাদার গোস্বামী। আপনি যে ধরনের লাইফ লিড করেন তাতে আপনার একটা পলিটিক্যাল প্রোটেকশন দরকার। তাছাড়া আমরাও এলাকায় কিছু করতে চাই। থানা, পুলিশ। জানি। বেশ, পরে একদিন দেখা হবে।
যা। সালা নেতা। আরে দেখি দেখি, 1000 বছরের পুরনো সভ্যতা। আমার মনে হয় গুপ্ত যুগের স্যার। তুমি তোমার লেখাপড়ার কথাটা গোপন রেখে একটা পিয়নের চাকরি করছো কেন? অবস্থা চাপে পড়ে। কোথায় থাকো? বালিয়াড়া বলে একটা গ্রামে। বালিয়াড়া? হ্যাঁ স্যার। আরে আমাকে তো ওখানে যেতে হবে, ওখানে একটা রুইন্স পাওয়া গেছে। মূর্তিটা আপনার ঘরে রেখে আসি। হ্যাঁ রেখে এসো। আরে মন্দা। আরে মলাদা, আপনি? হ্যাঁ, এসো এসো এসো। থ্যাংক ইউ। কোথায় যাচ্ছেন? এইদিকে। মন্দাকিনী, এই রবীন্দ্রনাথের কলকাতা তোমার কেমন লাগে? বেশ তো। কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে, সদা ব্যস্ত কলকাতা, তাই না? তারপর বলো, তুমি কেমন আছো? ভালোই, মোটামুটি। তোমার বাবা আজকাল কোথায় থাকেন? একটা মেসে। ও, সময় পেলে তুমি একদিন আমার চেম্বারে চলে এসো। যাব। ইউনিভার্সিটি যাবে তো? চলো তোমায় পৌঁছে দিই। ও থ্যাংক ইউ। আমি দেবদূত। মহি, কাজ আছে। প্ল্যান মতো সব ঠিক আছে? হ্যাঁ। কি করছিস বলতো? ছবি আঁকছি, আমার অতীত। চলো। অতীত? কেন? পরে শুনো। অত কি ভাবছিস বলতো? বুঝতেই তো পারছিস, লুকিয়ে চাকরি, তারপর সৌমেন। কি? আমি চলি, কেমন? আরে কি হলো? দেখলি আমায় কেমন এড়িয়ে গেল? দূর, বাজে ভাবিস না তো। চল চল। কিরে সুভাষ, পরীক্ষা দিয়েছি 6 মাস হলো, রেজাল্ট আউট হবে না? পরীক্ষা দিয়েছে ব্যাস, ওসব রেজাল্ট ফেল্ট আশা করো না। পরীক্ষার খাতা দিয়ে ঠোঙা, পরীক্ষায় পাশ না করতে পারলে কি হবে বলতো? এই সরে বস তো। এসো। আয় বস। হ্যালো, আমি গাড়ি সমেন। ও ঠিক আছে। কি খবর? ভালো আছি রে। ভালো তো? শোন, গেট মিটিং কিন্তু করবোই। তুই ভাবিস না, ওটা হয়ে যাবে। তোরাও কিন্তু তৈরি থাকবি, ঠিক আছে? কি কাণ্ড! হ্যাঁ, বিসি ঘেরা হয়েছে। পরীক্ষা পিছনে চলবে না। জীবন সুখী অকাল ঝরিয়ে
শাহানা, একটু রিল্যাক্স করবে নাকি? না, বরং আমাদের প্রিয় অধ্যাপক সূর্যকিরণ ভদ্র যদি একটু খান। বাহ, নিজের নামটা অনেক দিন পরে শুনলাম। এসকেবি শুনে শুনে আমি ক্লান্ত। থ্যাংক ইউ শাহানা, থ্যাংক ইউ। চিয়ার্স অল অফ ইউ। সুরঞ্জনা, ওইখানে যেও নাকো তুমি, বলো নাকো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে। ফিরে এসো এই মাঠে ঢেবে, ফিরে এসো হৃদয়ে আমার। দূর থেকে আরো দূরে যুবকের সাথে তুমি যেও নাকো আর। কি কথা তাহার সাথে, তার সাথে আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ। তার প্রেম ঘাস হয়ে আসে। সুরঞ্জনা, তোমার হৃদয়ে আজ ঘাস, বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ। সাধু সাধু, আসর তো বেশ জমে উঠেছে। কবিতা, গান, আমি ক্লান্ত। মিউজিয়ামের লেটেস্ট রিক্রুটমেন্ট, 4th শ্রেণীর কর্মচারী। হ্যাঁ, ছেলেটা কোয়ালিফিকেশন গোপন করে চাকরি নিয়েছে। দেখো অতনু, পুরাতত্ত্ববিদ হিসেবে আমার ধারণা যে 1000 বছরের পুরনো সভ্যতাকে মাটি চাপা দিয়ে রাখা যায় না। শিক্ষা গোপন করা অসম্ভব। ঠিকই। হেল ইউর সিরিয়াস ডিসকাশন। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি প্রভু। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। নে, যে কোনো একটা নে, যে কোনো একটা নে, আমায় দেখাবি না। হ্যাঁ, বেছে নে। হ্যাঁ, নিয়েছিস? হ্যাঁ, আচ্ছা দে, দেখ দেখ, ভালো করে দেখ। হ্যাঁ, এবার দে। হুম 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 হুম। শেষে ম্যাজিশিয়ান। আরে জীবনটাই তো ম্যাজিক রে। ওরা বলে ম্যাজিকের মতো ফাঁকি দিও না, হেরে যাবে। আমি বলি এসবই তো অট্টহাসি সাকি, জেতার আর এক নাম ফাঁকি। কিচ্ছু বুঝলাম না। দারুণ দারুণ। আচ্ছা মহি, কাজের শেষে তুই কোথায় হারিয়ে যাস বলতো? মহিদা, টেপটা দাও না। সাল্লা।
বুকের আগুন নেভায় না চোখের জলের ধারা, দিনের আলোয় থাকে না গভীর রাতের তারা। বুকের আগুন নেভায় না চোখের জলের ধারা, দিনের আলোয় থাকে না গভীর রাতের তারা। দিনমণির এত প্রভা, যামিনীর কত শোভা, দিনমণির এত প্রভা, যামিনীর কত শোভা। আজ কেন বারে বার, আজ কেন বারে বার কাঁদে হৃদয়, চারিদিকে ধরণী সুপ্ত মনে হয়। বুকের আগুন নেভায় না চোখে জলের ধারা, দিনের আলোয় থাকে না গভীর রাতের তারা। কস্তুরী গন্ধে নিজে নাচে তোরি, কস্তুরী গন্ধে নিজে নাচে তোরি। হৃদয় নাচে বুকের মাঝে ভাবনা বিহীন, মন ভাবনা বিহীন। তবু কি যে চাই কোথায় পাই বুঝি না কেন, উজানে যাবই বৈঠা করি ভেসে বেড়াই যেন। বুকের আগুন নেভায় না চোখের জলের ধারা, দিনের আলোয় থাকে না গভীর রাতের তারা। বুকের আগুন নেভায় না চোখের জলের ধারা, দিনের আলোয় থাকে না গভীর রাতের তারা।
আসতে পারি? এসো, বসো বসো। কি দেখছেন? ব্রেন অপারেশন ছাড়া উপায় নেই। আমার মাথা ধরাটা আবার বেড়েছে। খিদে হয়? হয়, কিন্তু খেতে ইচ্ছে করে না। ওষুধটা তুমি আবার কদিন রিপিট করো, আর মনটাকে একটু হালকা করো। হ্যাঁ, নো প্রবলেম, সব ঠিক হয়ে যাবে। চল আজ তোমাদের বাড়ি যাও, চলো। চলুন। কয়েক প্যাকেট ধূপকাঠি নেবেন? দেখি দিদি ভাই। না, আমার স্টক আছে। এই যে লবঙ্গল থেকে আগরবাতি 2 ডজন দিয়ে যান। বিলটা পরে দিয়ে যাবো। আচ্ছা। আসুন মলয়দা, বসুন। ঠিক আছে, আপনি বসুন, আমি মাকে ডেকে আনছি। আচ্ছা। মা, ডাক্তার বাসু এসেছেন। ও ঠিক আছে, বসতে বলো। হ্যালো। ও নমস্কার নমস্কার নমস্কার। সিট ডাউন। আপনি বসুন। আপনাকে নিশ্চয়ই মন্দার বাবা পাঠিয়েছেন। আমার মনে হয় মন্দার কোনো মানসিক অসুখ নেই। আছে, মন্দা হতাশায় ভুগছে। আমি বিশ্বাস করি না। দেখুন, এটা বিশ্বাস অবিশ্বাসের কথা নয়, কথাটা হচ্ছে যে আই ডোন্ট বিলিভ ইট। আমি মনে করি না যে মন্দার কোনো মানসিক অসুখ আছে। দেখুন, আপনি কি মনে আমি বেরোচ্ছি। আই এম অলরেডি টু লেট। কোথায় যাচ্ছ মা? বিলি কাপুর আমাকে ক্লাবে ডেকেছে, আমি ডিনার সেরে আসবো।
মন্দা 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 কি আছে মন্দা? চেক দেখাচ্ছি। এই তোমার মন্ত্রী সামলাও। দেখছি মন্দা। বাবা তুমি এসো, বসো। পলাশ আমার বাবা, আমার বন্ধু পলাশ। আরে ঠিক আছে বস। তাহলে তোমার সঙ্গে তো এক হাত খেলতে হয়। সে তো খুব ভালো কথা। বাবা তুমি কেমন আছো? শরবত করে আনি? না থাক। মা বেরিয়েছে। আমি স্কুল মাস্টার আর তোমার মা ম্যানেজিং ডিরেক্টরের পিএ। ব্যস্ত মানুষ। আপনি আপনি খেলবেন? বসুন না, আমার জায়গায় বসুন। না, আমাকে এখন যেতে হবে। মাঝে মাঝে তোকে খুব দেখতে ইচ্ছে করে রে, তাই এসেছিলাম। চলি। পলাশ বাবু? কে? আরে কি ব্যাপার, কেমন আছেন? ভালো। আমি লতিদের বাড়ি যাচ্ছি। ও আচ্ছা। শ্যামলা রোজ আমার ঘড়ির আওয়াজ শুনে, তাই ওর জন্য এই টাইম পিসটা। বাহ, খুব সুন্দর হয়েছে। শ্যামলা দেখে খুব খুশি হবে। আচ্ছা চলি তাহলে। আসুন। পলাশ, এই যে পলাশ, পলাশ। হ্যাঁ, যা বলছিলাম জানো, যা মধুর লতির জন্য ফাইন একটা জামাই জোগাড় করেছে। কি বলো? হ্যাঁ, চলে গেল। এসব কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। গায়ের মধ্যে এসব নষ্টামি চলবে না। চলবে না মানে কি ভেবেছো কি? অ্যাডভান্স জামাই জোগাড় করা হচ্ছে। সনাতন কাকা। হ্যাঁ ঠিক বলছি, অ্যাডভান্স জামাই। বল টিয়া বল, মহি বল, মহি মহি। ওমা, সত্যি মহিদা? ঘড়ি শ্যামলার জন্যে। একটু ডাল দি। দে। তোকে না, তোকে অনেক দিয়েছি। এই নাও, তুমি একটু না নাও। না না, রাত্রের থেকে বেশি খেলে আর কাজ করা যায় না। আরে খাও খাও, রাতের বেলা আবার কি কাজ? না মেসমশাই, রাত্রের কটা গাড়িতে বেশ ভালো কাজ হয়। তাছাড়া লতির অনেক ধূপকাঠিও তো জমে আছে। হ্যাঁ, তো রাতে আবার কি কাজ? না মানে অনেকদিন পর বেশ তৃপ্তি করে। ওকে, তুমি কি উঠছো নাকি? হ্যাঁ উঠে যাচ্ছে। কানের কাছে ঘড়ি নিয়ে খাচ্ছে। রাখ ওটা, রাখ রাখ রাখ। ঘড়ি নয়, ট্রানজিস্টার লেগেই রয়েছে। আসি মেসমশাই। চললে? হ্যাঁ চলি রে শ্যামলা। আচ্ছা বাবা, মহিদাকে একটু এগিয়ে দিই। হ্যাঁ, যা 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 যা। বাবা চলো না, নদীর পাড়ে গান গাইবো। এদিন এসে গানটা তুলেছিস? হ্যাঁ, এই যে আমার সকল খুশি। হ্যাঁ চ। মহিদা, জানো মহিদা, আজ একটা কাণ্ড হয়েছে। কি কাণ্ড? একটা ছেলে আমাকে অনুসরণ করছিল। ও তুমি কিছু ভেবো না, ও আমি ঠিক সামলে নেব। এত সাহস কিন্তু ভালো নয়। কেন থাকবে না বলো? শিল্পপতি বলে কথা না? আচ্ছা আচ্ছা লতি, আমাকে তোমার কেমন লাগে? মানে আমার উপর কি নির্ভর করে থাকা যায়? দাঁড়াও, ভেবে দেখি। ওরকম গোমরা মুখ আমার ভালো লাগে না।
শ্যামলা গান গাইছে। আমার সকল খুশি দিয়ে তোমায় মরতে পারি জানি, আমার সকল খুশি দিয়ে তোমায় মরতে পারি জানি। এবার সব কলঙ্ক নিয়ে মাথায় হব ভিখারিণী, আমি মরতে পারি জানি, আমার সকল খুশি দিয়ে তোমায় মরতে পারি জানি। কে গাইছেন? শ্যামলা গান। চল না দাদা, গান শুনে আসি। যাবি? দাদা না, আমিও তুমি যাবো। একদম যাবে না। ওমা, না, আমরা একটু গান শুনে আসছি। মা যাই না মা। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা এক্ষুনি চলে আসছি। চল চল, শিগগির চল। চাঁদেও কলঙ্ক আছে বাড়াতে তার শোভা, চাঁদেও কলঙ্ক আছে বাড়াতে তার শোভা, ভালোবাসায় ব্যথা আছে, সুখ আছে মানি, কত সুখ আছে মানি, আমি মরতে পারি জানি, আমার সকল খুশি দিয়ে তোমায় মরতে পারি জানি। কলঙ্ক আর ব্যথা নিয়ে সুখে ভাসি তোমায় পেয়ে, তুমি মোর অনন্ত নেই পরিমাণ, সিঞ্চনে হয় আসে সাগর সমান। কলঙ্ক আর ব্যথা নিয়ে সুখে ভাসি তোমায় পেয়ে, তুমি মোর অনন্ত নেই পরিমাণ, সিঞ্চনে হয় আসে সাগর সমান। ভরা বুকে ভেসে বেড়াই নীল সায়রে খুশির জোয়ার, ও সাগরে মিশেছে আসমানি, আমি মরতে পারি জানি, আমি মরতে পারি জানি, আমার সকল খুশি দিয়ে তোমায় মরতে পারি জানি। এবার সব কলঙ্ক নিয়ে মাথা হব ভিখারিণী, আমি মরতে পারি জানি, লা 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 লা। ভালোবাসায় কত সুখ, ভালোবাসায় কত সুখ, এই যে মধু। জানলা দিয়ে উঁকি মারছো কেন? ইয়ে লতু কোথায়? লতু? সে খোঁজে তোমার কি দরকার? হ্যাঁ, এই ভালোবাসায় কত সুখ দেখলে পরে ইয়ে না, চলি। হ্যাঁ,
যুদ্ধ নয় শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। 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 সাম্রাজ্যবাদ নির্বাচন, সাম্রাজ্যবাদ নির্বাচন। শুনুন শুনুন, আমার দুটো কথা শুনে যান। এখানে গা অব্দি চলে এসেছে, কি চান আপনি? প্লিজ ওই সঙ্গে নিজেকে আর এমন ভাবে জড়াবেন না। ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। সাবধান না হলে ব্যাপারটা আর ব্যক্তিগত থাকবে না। বাড়ি গেলে ব্যবসার ক্ষতি হবে না? না না, ভালো লাগছে গুরু, খুব ভালো লাগছে রে। গুরু ঘুরে এসো গুরু, ঘুরে এসো। আসছে গুরু, আসছে। কি ব্যাপার লতু, কি রে? হ্যাঁ কি? ও কিছু না। কিছু না কি রে, হাঁপাচ্ছিস? আয় 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 না। কি যাচ্ছি গুরু? আয় আয়, বস বস এখানে, আয় না। এই দেখো, কথা শোনে না, দাঁড়িয়ে রইল। বাহ, বেশ ডাগরটি হয়েছিস তো। আয় 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 না, আয় আয়। ছাড়ুন বলছি, ছাড়ুন। ছাড়বো কি রে? আয় আয়। লতিদি, লতিদি। কে কে? আমি পদ্ম, দরজা খোলো। ও, মা পাঠিয়ে দিল, তুমি সবাইকে রান্না করে খাইও। শ্যামলা আর বাবা কোথায় জানিস? ওরা তো সনাতন কাকার ইট খোলার দিকে গেল। গেলাম, আসি লতিদি, গেলাম। শালা ডাকার বদমাইশের সঙ্গে পীড়িত করে আমার গায়ে হাত। আমি ওদের ভিটে ঘুঘু সরাবো, তবে আমার নাম সনাতন। এই যে সনাতন, ভালো আছো ভাই? হ্যাঁ ভালো। এখন এসব কি করছো ভাই? হ্যাঁ, দেখতে পাচ্ছ না কি করছি? ভালো। ইটের দর কেমন যাচ্ছে ভাই? ইট? ইট দিয়ে কি হবে? বাড়ি করবে মেয়ের পয়সায়? হ্যাঁ, কিছুই তো করতে পারিনি নিজের জীবনে, মেয়ের পয়সায় যদি একটা বাড়ি হয়। মেয়ে তাহলে বেশ ভালোই কামাচ্ছি। হ্যাঁ, তোমাদের পাঁচজনের আশীর্বাদে। বিনি পয়সায় তো বেশ ভালো জামাই বাগিয়েছে। ওই মহিশালা কি করে জানো? কি? ওকে তো শালা আমার দাগি আসামি বলে মনে হয়। কি বলছো সনাতন? হ্যাঁ
ঠিকই বলছি। কি বলছো? যাও, তোমায় ইট বেচবো না। আরে বেচো না, আমি তোমার কাছে খালি দরটা জানতে এসেছিলাম। নইলে ইট কেনার সাধ্য দিয়ে এখন আমার কোথায়? যাও, ব্যবসা হচ্ছে, ব্যবসা। আমাদের গায়ে সব চলবে না। মেয়ে নিয়ে ব্যবসা, সমস্ত মেয়ে নিয়ে ব্যবসা হচ্ছে। আচ্ছা, এই লোক চল সামলা। দিদি, দিদি দরজা খোল, দিদি, দিদি, দিদি রে দরজা খোল, দিদি, দিদি রে। বাবা, কি হয়েছে? কি হয়েছে? শ্যামলা, কি হয়েছে? সনাতন কাকা বাবাকে যা ইচ্ছে তাই বলল। যখন গান গেয়ে পথে পথে ভিক্ষে করতুম, কেউ আমাকে একটা পয়সা সাহায্য করেনি। আজ ছেলে মেয়ে দুটো বড় হয়েছে, গায়ে খেটে দুটো পয়সা আনছে, সবার চোখ টাটাচ্ছে। ঘরটা পাল্টাবো, আমি মেয়ে নিয়ে ব্যবসা করে খাই। ওইকে তোর কেমন মনে হয় রে? এসে গেছি, চল। রাজা, কুইক! চলে এসো। কেউ নড়বেন না, উঠে আয়। অনেক কালো টাকা জমিয়েছ শালা। এই নম্বরের টাকা কেউ নড়বেন না। ডোন্ট মুভ, আই সে ডোন্ট মুভ। ভাই চলে আয়। রাজা বলো, চলে আয়, কুইক চলে আয়। ঠিক আছে। সাবধান। ঠিক আছে, চলে যা, আমি পরে যাবো। ঠিক আছে মহিদা। অ্যালার্ট থাকো, আমি ডাকবো। দাদা, একটু সাবধানে। তখন পই পই করে বললুম, মশাই একটু তাড়াতাড়ি চলুন, সব গেল তো। সমস্ত কারেক্ট ইনফরমেশন এনে দিলাম, তবু অপারেশন ফেল। চাকরি বাকরি ছেড়ে দিয়ে আলুর ব্যবসা করুন। চুপ করুন, ওরা সাধারণ ক্রিমিনাল নয়, যথেষ্ট অশাস্ত্রী কাজ করে চলেছে। আমাদেরও সেভাবে এগোতে হবে। চলুন। চলুন দাদা। লতি, 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 দরজা খোলো। লতি, লতি, কে কে কে? লতি,
ভাবিনা? হ্যাঁ তাই তো। লতি দরজা খোলো। মহি 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 লতি মহি লতি হ্যাঁ দরজা খোলো লতি। লতি লতি এই সুটকেসটা থাকলো, আমি এখন যাচ্ছি, পরে আসবো। হ্যাঁ কি হলো? হ্যাঁ কি ব্যাপার? এত রাত্রে সুটকেস রেখে গেল? হয়তো কোনো বিপদে পড়েছে, পরে সে বলবে। তোমার সব ব্যাপারে কথা বলা চাই। চুপ কর। রাত বেরেতে সব কি? এটা ভদ্রলোকের বাড়ি। আহ বাবা, সবকিছু তো এরকম থামতে বলবি না। আজ রাত্রিরে চোর ডাকাতের মতন ডাকাডাকি, কি ব্যাপার এসব? ওটা কি? রাজা, মাল খাওয়া শেষ কর, কাল কাজ আছে। ও সালা ঠিক সময় মতো দেখে নেব। এত দেরি করলি কেন? ব্রিফ কেসটা কই? রেখে এসেছি লতিদের বাড়ি, সময় মতো ঠিক নিয়ে আসবো। খাবি না? না, ভালো লাগছে না। লতি, তোমার ধূপকাঠিগুলো আমি ফেলে দিই। মিথ্যে কথা। নন্দুদাকে আমি বলেছিলাম তোমার খবরাখবর নিতে। সব বানানো কথা। লতি, ডায়েরিতে মায়ের ছবি। আমার মা ভিক্ষে করে আমাকে বড় করেছিলেন। তুমি তো সত্যিই বলো, কত পরিশ্রম করো। লতি, লতি, জানো এখন আমার অনেক টাকা, অনেক অনেক, জানো জানো লতি, অনেক টাকা এখন আমার, অনেক অনেক টাকা, টাকা টাকা, অনেক টাকা আমার, অনেক অনেক টাকা, টাকা টাকা টাকা, অনেক টাকা আমার প্রতি। নন্দুদা, নন্দুদা, কি হয়েছে? ওই কি হয়েছে? এই জীবন থেকে আমাকে আমাকে মুক্তি দেবেন নন্দুদা? চেষ্টা করতে পারিস, কিন্তু ফিরে আসা কঠিন।
আমিও একসময় তোর মতো এই জীবন থেকে বেরিয়ে আসতে চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু পারিনি। মহি, লতিকে তুই ভুলে যা। এই যে মহিভূষণ বাবু, শুনুন। দাদা আপনার সঙ্গে একটু কথা বলবে। মহিভূষণ বাবু, কোনো সিদ্ধান্ত নিলেন? কিসের সিদ্ধান্ত? পুলিশ যেভাবে জাল গুটিয়ে আনছে তাতে অ্যারেস্ট হতে আপনার আর বেশি দেরি নেই। যান যান, নিজের কাজে যান তো। এত উত্তেজিত হচ্ছেন কেন? কাল সকালে আমার বাড়ি আসুন না, বেশ ঠান্ডা মাথায় কথা বলা যাবে। না, কথা হবে না। মুখ সামলে, চাপ সালা চামচা। বেশ, দেখা যাবে। শঙ্কু, ওঠ। ড্রাইভার, আপনি চিন্তা করবেন না দাদা, ওর লাভ আমি নামিয়ে দেবো। লাশ নামিয়ে দেবে? এটা খেলনা, তাই বেঁচে গেলে। না, গাড়ির টাকায় লাভ তো করেছো অনেক, হ্যাঁ? তা সুদটা দিতে এত ভ্যান তাড়া কেন? আজ ধরেছি গ্যাগ করে, অমনি আদায়। আপনি না পারেন। রাজা, এই সালা সুদখোরের বাচ্চা, ওঠ, ওঠ সালা। ডাকাত, ডাকাত, ডাকাত। রাজা নামিয়ে নে। বাঁচাও, তোর ভাগে বাঁচাও। কেউ নড়বেন না, নড়লেই সালা দাঁড়া হবে। ডাকাত, মহিভূষণ, ডাকাত। মিঠাই, চলে যা। তাড়াতাড়ি কর। Come on, wait, চল, পালা। রাজা, 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 লোকটাকে মারতে গেলি কেন? তা না হলে পালানো যেত না। চলো। বাবা রে, পালা রে, পালা। তাড়াতাড়ি চল। আরে 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 আরে, কোথায় যাচ্ছিস রে? ওহো, শিউলি, রাস্তা ছাড়। এটা ডাকাত খুনেদের জায়গা না। রাস্তা ছাড়। সালা, আমরা ডাকাত, তোরা বেশ্যা। কথাটা খেয়াল রাখিস। বিশ্রামাগের ঘর ছাড়া তো জায়গাও হয় না। আরে কি হলো পলাশ? তোমার কি শরীর খারাপ? না স্যার। তবে
এনকোয়ারি কমিটি ডেকেছে তো। ও তাই। আচ্ছা যাও, দেখো কি বলে। আচ্ছা আমি জানি কি বলবে। জীবন, জীবন মানে কফি হাউসের খেলনা মিনি বিদ্রোহ কিংবা গ্রন্থাগারের বিলাপ নয়। জীবন মানে যুদ্ধ, হাতের মুঠোয় কম্প্রেস করে রেখে দেবার মতো একটা তাজা বোমা। কি এসব বিশ্বাস করো? আমি অবস্থার চাপে পড়ে এ কাজ করতে বাধ্য হয়েছি। এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। কিন্তু তুমি যা করেছো তা খুন যখন ডাকাতির মতোই অপরাধ। আমাদেরই দেওয়া ডিগ্রি গোপন করে এই ইউনিভার্সিটিতে চাকরি করার অধিকার তোমার নেই। স্যার, হ্যাঁ, আপনারা ডিগ্রি দেন, কিন্তু তাকে ব্যবহার করার কোনো পথ এখানে থাকে না। তাকে ব্যবহার করা যায় না। তাকে সেরকম ডিগ্রি আপনারা কেন দেন বলতে পারেন? কেন দেন? কেন? আপনাদের দেওয়া চাকরি আমি ছেড়ে দিলাম। হ্যাঁ, ছেড়ে দিলাম। এই যে পলাশ, তুমি শোনো, তোমার সঙ্গে আমার কথা আছে। আমার সঙ্গে? হ্যাঁ, লেখাপড়া জিনিসটা আগুনের মতো সত্য। একটা চাকরি দিয়ে তার মূল্যায়ন করো না। এই যে দেখছো অনিশ্চয়তা, অস্থিরতা, এটাও সত্যি। তবে মানুষ তো কত ভালো ভালো কাজও করে। স্যার, আমার ভাই, বোন, মা সবাইকে নিয়ে আমি বাঁচতে চেয়েছিলাম স্যার। হ্যাঁ, ক্যারি অন। বাঁচতে হলে জীবনের সঙ্গে তো যুদ্ধ করতেই হবে। चूमते
মেনু, মাথাটা ঘোরা। লতিকে তুই ফলো করতে পাঠালি, কিন্তু আমি বলবো ওরকম মেয়ে খুব একটা পাওয়া যায় না। আচ্ছা নন্দদা, আরেকজন কোথায়? মিঠাই বাইরে। বুঝলা, পুলিশের গাড়ি। তোরা এগো, আমি আসছি। মহিদা, সাবধানে থাকবে মহিদা। পুলিশ ছাড়া আরেকটা দল তোমার পেছনে লেগে আছে। মনে থাকবে। মামদা, মামদা, তুমি কেন এসেছো? তোমাকে দেখতে। দেখবে, দেখো ডাক্তার বাসুর ওষুধে আর কাজ হয় না, সেজন্য এটাও ধরেছি। মামদা, তোমায় তোমায় বলতে এসেছি আমি চাকরিটা ছেড়ে দিলাম। চাকরি ছেড়ে দিলে? তো সাহস তোমার? মামদা, মামদা, আমায় বোঝার চেষ্টা করো। ট্রাই টু রিয়ালাইজ মি প্লিজ মামদা। কবে? পলাশ, এরপর কি নন্দদা? ওরা সবাই গা ঢাকা দিয়েছে। আমাদেরও কিছুদিন এই এলাকা থেকে বাইরে থাকা দরকার। কোথায় যাবে? বেনারসে। কিন্তু তার আগে লতির বাড়ি থেকে অ্যাটাচিটা আনা দরকার। এখন আরো টাকার প্রয়োজন। টাকা? আমার দেয়া সামান্য টাকায় লতি বাঁচার চেষ্টা করছে, আর আমরা শুধু টাকার
টাকার পাঁকে ডুবে যাচ্ছি। বাঁচার একটি রাস্তা খোলা আছে, পলিটিক্স। ভোট, ইলেকশন, একবার জিতবো, সারা জীবন রাজত্ব করব। তা আই কনস্টিটিউশন সালা। নন্দুদা, এই নকল রিভলভারটার আর কি কোনো দরকার আছে? আছে। ওই পুলিশ! কেটে পারো নন্দুদা, কেটে পারো। তুই নন্দুকে দেখ, আমি মহিকে দেখছি। খুন করে ফেলে খতম সালা। এবার তুই মর সালা। প্যাকেটগুলি কি সুন্দর না রে দিদি? গুছিয়ে রাখ, সামনের সপ্তাহ থেকে ওগুলো বাজারে দেব। হ্যাঁ রে দিদি, মহিদার কি হলো বলতো? চুপ কর। মহিদা সেই যে অ্যাটাচিটা রেখে চলে গেল, তার আর কোনো পাত্তাই নেই। একদিন আমি ওটা ভেঙে দেখবো ওর মধ্যে কি আছে। কি আছে ওর মধ্যে? যাই, সন্ধ্যেটা দিয়ে আসি। এই যে মহি, ব্যাপারটা কি বলতো? আমি অ্যাটাচিটা নিয়ে যাব। ওতে কি আছে? দেখো বাবু, তোমার চাল চলন হাব ভাব আমার মোটেই ভালো লাগছে না। চেঁচাবেন না। এইভাবে কেন কথা বলছো মহিদা? আমার সময় নেই। আমি মধুকর, মধুকর কে? পলাশ? ও, আপনি এসে গেছেন। মধুকা, মধুকা কি? ও ও একটা ডাকাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা? হ্যাঁ টাকা, টাকা? হ্যাঁ ডাকাতি করা, ডাকাতি করার পেশা। ট্রেনে বাসেও ডাকাতি করে আমি দেখেছি। সরে যান, সরে যান, সরে যাও বলছি পলাশ, সরে যাও। ডাকাত, ডাকাত পড়েছে। কে কোথায় আছে গো? ডাকাত, ডাকাত, কে কোথায় আছে? বেরিয়ে পড়, ডাকাত। রতিদি ভাই, ডাকাত পড়েছে। ডাকাত, ডাকাত, রতিদি ভাই, ডাকাত পড়েছে। ডাকাত আছে গো, ডাকাত পড়েছে। ডাকাত, ডাকাত। এগোবেন না, একদম এগোবেন না বলছি, গুলি করে দেবো। খবরদার, এগোবেন না, এগোবেন না, গুলি করে দেবো একদম। কি করছেন আপনারা? ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন। মারবেন না, আপনারা মারবেন না। আগুন!
অবস্থা? বাড়িতে আগুন লেগেছে, শ্যামলা বাড়িতে একা। তুমি তুমি মইকে একটু দেখো, আমি আমি আসছি। শ্যামলা কোথায়? আগুন! পলাশ, পলাশ, আমার ব্যাগটা ওতে আমার জীবনের কিছু কথা লুকোনো আছে। লতিকে পেলে ওকে নিয়ে আবার ভালো করে বাঁচার চেষ্টা করতাম। মা ক্ষমা করো মই। মহিভূষণ রায়, গ্র্যাজুয়েট। আমি কি করলাম? আরে লতুকে মহির জন্য পুলিশ ধরে নিয়ে গেল। ওর ওর কি হবে বাবা? তুই তুই ওর জন্য একটা কিছু কর বাবা। মা, মা কি হবে জানি না, তবু চেষ্টা তো করতে হবে। কিছু একটা কর বাবা। দেখি কি করা যায়। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি দেখছি। চলে। হ্যাঁ ঠিক আছে। আয় বাবা আয়।
মন্দা, মন্দা। বাবা, বাবা তুমি কেন এত কষ্ট পাচ্ছিস মা? এত কষ্ট পাসনি মা। পলাশদের গ্রাম থেকে দুদিন ঘুরে আয়, ভালো লাগবে। পলাশ, পলাশ, যাব যাব। পলাশ, পলাশ। চল, এসে গেছি। আচ্ছা পলাশদা, মহিদা কি সত্যি খুব খারাপ ছিল? খারাপ? আসলে মহির মতো করে বাঁচতে চেয়েছিল, আমি আমার মতো। ব্যবস্থাটাই তো এই। মহি কি করবে? বাড়ি যাবি না? কোথায় যাবি তাহলে? সবাই ভাবছে। আমি বলছি যা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। পলাশ, কি দেখছো? সব শেষ হয়ে গেল পলাশ। না না, সব সব শেষ হবে কেন? আমরা তো আছি। হ্যাঁ, আমি, লতি, শ্যামলা, আবার আবার সব হবে। পলাশদা, মহিদার ঘড়ি। এই শ্যামলা, কি করছিস? ছেড়ে দে ওটা, টাইম বোমা।
যারে ভেসে কাগজের নৌকো, যদি কোথা মেলে ঠাঁই, বসে আছি কুলে একা, বাতাসের সাথে খবর পাঠিও ভাই। রাত হয়ে আসে, কালো রং বিছায়ে আকাশে, চলে গেছে দিনমণি। তবু ভাবি মনে, তুলে তুলে তুমি খুঁজে খুঁজে একদিন স্থান করিলবে কোথা, শেষ হবে অন্বেষণ। যারে ভেসে কাগজের নৌকো, গুরু গুরু মেয়ে, ঘন কালো রাতের ঝড়ের দাপট, প্রহর গুনিছে শেয়ালের দল। কিন্তু রজনী শেষে তরুণ তপন, এ তো সত্য, এখনো তরুণী তীরেতে বাঁধা। দাদা, এই দাদা, হ্যাঁ? তুমি সারা রাত এখানে বসেছিলে? তুই 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 বাড়ি যা। আমি আমি লতিদের বাড়ি ঘুরে আসছি। না, আগে বাড়ি চলো, মা ডাকছে। মা ডেকেছেন বললি কেন রে? বাড়িতে একজন অতিথি এসেছে, মা তাকে খুব আদর যত্ন করছে, বলেছে আর কোনোদিন ফিরেই যেতে দেবে না। তুমি? আমি ভেতরে যাই। সব ছেড়ে তোমার গ্রামে থাকতে এসেছি, আমাকে আর ফিরিয়ে দিও না। সব ছেড়ে আমার গ্রামে? পারবে তো? তোরা ভেতরে আয় বাবা, খেতে দিয়েছি। মা ডাকছেন, চলো। তোমাদের গ্রামের লতির কথা শুনে ওকে খুব দেখতে ইচ্ছে করে। ও সবার উপরে, জানো, ওকে দেখে বাঁচতে ইচ্ছে করে। শুনছেন? আরে একদিন পরে কেন? আমার আগের মাল সব বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, সব বিক্রি হয়ে গেছে। দিন ব্যাগে যা আছে। এবার একটা ছোটখাটো কারখানা বানিয়ে ফেলুন, বুঝেছেন? হ্যাঁ, সেই স্বপ্নই তো দেখি। স্বপ্ন মোরে টানে বারে বার, ও সুজন রে, স্বপ্ন মোরে টানে বারে বার, ও সুজন রে, মনে পড়ে কি তোমার তখন?
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।